মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আনন্দে আছো আর অবশ্যই পজিটিভ আছো। আমরাও খুব ভালো আছি। আজ অনেক সকালে মেশিনটা চালিয়েছিলাম, এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে সারাদিনে আর সেরকম কিছু ব্লগ শেয়ার করতে পারছি না। আমি জানি না, আমার কোনো একটা প্রবলেম হচ্ছে। যা যা আমি শ্যুট করেছিলাম, ব্লগ করেছিলাম, সেগুলো প্রপার হয়নি, কেন বুঝতে পারছি না। তো যাই হোক, সন্ধ্যাবেলা গেলাম যোগা ক্লাসে, শোভেনি নিয়ে গিয়েছিল টু হুইলারে। তারপর যোগা ক্লাস থেকে বেরিয়ে আমরা একটু ঘুরলাম এদিক ওদিক। আর স্পেশালি আমাদের এই রাস্তাটা খুব পছন্দের, যেটা লেকের পাশ থেকে সারদান অ্যাভিনিউর দিকে যাচ্ছে। এখানে বেশ অনেকটা সময় আমরা ঘোরাফেরা করে তারপরে আমি সোমেনকে বললাম, চলো একটু পিসির বাড়িতে যাই, পিসির সাথে দেখা করে যাব। তো তারপরে পিসির বাড়ির দিকে রওনা হলাম। আর দেখো এই রাস্তাটা কতটা সুন্দর, দেখেছো? এত গ্রিন, দিনের বেলা তো অসাধারণ লাগে, রাত্রিরেও ভালো লাগে। তো যাই হোক, আমরা কলকাতায় না সেভাবে আমরা থাকিনি বিয়ের পরে, তো এই সব জিনিসগুলো আমরা খুব মিস করেছি। রাত্রিরে ড্রাইভ করা, লং ড্রাইভে যাওয়া বা রাইড করা, এগুলো আমরা কোনোটাই হয়নি। তো এখন এই যে বুড়ো বয়সে এসে সব করছি, একটু ঘুরছি রাত্রিরে। রাত মানে খুব একটা রাতও হয়নি, এখন এই 7টা মতো বাজে। কি ভালো লাগছে না রাস্তাগুলো, এই রাস্তাটা বেশ সুন্দর। যাই হোক, এখান থেকে সিধা পিসির বাড়িতে তারপরে চলে এলাম। বড় মাম্মা শুনেই চলে এলো পিছনের গলা দেখা করতে। শ্রেয়াসকেও সোমেন বহুদিন বাদে দেখলো, যেহেতু শ্রেয়াস এখানে থাকে না, তো দার্জিলিংয়ে পড়ে হস্টেলে থেকে। আর সোমেনে যেহেতু থাকে না, তো বহুদিন বাদে দেখে সোমেন একটু অবাক হয়ে গেছে, এত লম্বা হয়ে গেছে আর গলার ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে কত বড় একটা ছেলে। ওই দেখো আমাদের বারবি সব রান্নাবাটি নিয়ে বসেছে রান্না করতে, আর দিদি মোবাইলে কি করছে সেটাও উকি ঝুঁকি মারছে। এই যে 3 ভাই বোনের কি সুন্দর সম্পর্ক, হাসি মজা, সারাক্ষণ খুনসুটি, এই ভালোবাসা দেখেও ভালো লাগে। ছোটোবেলাটা কত সুন্দর হয়, তাই না? অদ্ভুত সুন্দর। আর টিয়াও চলে এসছে সোমেন দাদাভাইয়ের সাথে দেখা করতে। তো এগুলো এই এক একটা মুহূর্ত। ছোট পিসিও একটু খুশি হয়ে গেছে আমরা আসাতে। অনেকটা সময় পিসির বাড়িতে কাটিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আবার সেই সেম রাস্তা থেকে আসছি। ঠান্ডাটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো যাই হোক, একটু ঠান্ডা কম থাকলেই ভালো, বেশি ঠান্ডাতে আবার স্কুটার বাইকে রাত্রিবেলা চলতে বেশ কষ্টই হয়, তাই না? তাহলে আজকের ব্লগটা এতটাই রাখছি। তোমরা সকলে ভালো থেকো। আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট।